চলতি টি-20 বিশ্বকাপে বাবর আজমের বাজে ব্যাটিং ও স্ট্রাইক রেট তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। শোয়েব আক্তার সহ সাবেক ক্রিকেটাররা তার ব্যাটিং পজিশন এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আন্তর্জাতিক টি-20 থেকে তার অবসরের পরামর্শ দিয়েছেন। পাকিস্তান ক্রিকেটার বাবর আজমকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, তবে 2026 টি-20 বিশ্বকাপে তার পারফরম্যান্স যেন সেই আগুনে ঘি ঢেলেছে। আন্তর্জাতিক টি-20তে একসময় যে ছিল সর্বোচ্চ রানের মালিক, যার ব্যাটে পরাস্ত হয়েছে বড় বড় বোলাররা, তিনি এখন ধুঁকছেন ব্যাটিং ব্যর্থতায়। বাবর তার ক্যারিয়ারে 144 ম্যাচে সংগ্রহ করেছেন 4571 রান, যা টি-20তে সর্বোচ্চ সংগ্রহ হওয়া সত্ত্বেও বাবরের স্ট্রাইক রেট ও ব্যাটিং পজিশন এখন তীব্র সমালোচনার মুখে। কিংবদন্তি পেসার শোয়েব আক্তার সরাসরি বলে দিয়েছেন এই ফরম্যাট এখন আর বাবরের জন্য নয় এবং তিনি মনে করেন তার উচিত এই সংস্করণ থেকে দ্রুত অবসর নেওয়া। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। পাকিস্তান কোচ মাইক হেসন বাবরকে মিডল অর্ডারে ইনিংস ধরে রাখতে 4 নম্বরে নামাচ্ছেন। সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ কোচের এই যুক্তি খণ্ডন করে বলেছেন, টপ অর্ডার ছাড়া বাবরের কোনো বিকল্প নেই। অন্যদিকে শোয়েবের মতে বাবরকে 4 নম্বরে নামানোর কৌশলটি সম্পূর্ণ ভুল। পাওয়ার প্লের সুবিধা নিতে তাকে ওপেনিংয়েই রাখা উচিত। পরিসংখ্যানও বাবরের বিপক্ষে কথা বলছে। অন্তত 3500 রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবরের স্ট্রাইক রেট মাত্র 128.18, যা সর্বনিম্ন। অন্যদিকে টি-20 বিশ্বকাপে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট মাত্র 86.17, যা সমর্থকদের হতাশ করেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধীরগতির 46 কিংবা ভারতের বিপক্ষে মাত্র 5 রান, এমনকি বিগ ব্যাশে স্টিভ স্মিথের সাথে ভুল বোঝাবুঝি বা নামিবিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে না নামানো, সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছে টি-20র আধুনিক ঘরানার সাথে বেমানান বাবর। মামুনুর রহমান, নিউজ 24।